ফোর্থ জিম্বাবুয়ে ম্যাচে, যেখানে যশস্বী জয়সওয়াল তার সেঞ্চুরি একটুর জন্য কমপ্লিট করতে পারেন, কেননা সেখানে শুভমন গিল হঠাৎ করে এমন 4-6 মারা স্টার্ট করেছে যে জয়সওয়ালের কাছে সেই রানটা সেঞ্চুরির জন্য কম পড়েছে। তো এবারে কথা হচ্ছে যে শুভমন গিল, তার ফ্যান্সরা বলছে যে শুভমন গিল ইনসিকিউরিটির জন্য জয়সওয়ালের সেঞ্চুরি কমপ্লিট হতে দেয়নি। সিনিয়র প্লেয়াররা, আগে যারা ক্যাপ্টেন ছিল, তারা কিন্তু অন্য প্লেয়ার তৈরি করেছে। তো সেক্ষেত্রে শুভমন গিল যদি এবার রোহিত শর্মার পরে কাউকে না কাউকে তো ক্যাপ্টেন্সি ধরতেই হবে, রাইট? তো এবার সেক্ষেত্রে শুভমন গিল কি ফিউচার ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে কিনা, সেই নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক চলে আসে। কারণ আমরা জানি যে আগের সিনিয়র প্লেয়াররা কিন্তু অন্য প্লেয়ার বা জুনিয়র প্লেয়ারদের প্লেয়ার তৈরি করেছে, কিন্তু কিন্তু সেক্ষেত্রে কিন্তু শুভমন গিলের যে এই যে জিনিসটা সবার চোখে পড়েছে, তো তার ফিউচার ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে, যে রোহিত শর্মার পরে যদি তাকে চয়েস করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। তো এবারে এই কথাটা ঠিক যে শুভমন গিলের জায়গায় যদি কোনো সিনিয়র প্লেয়ার থাকতো, তাহলে এটা কোনোভাবেই হতে দিত না। কারণ একজন নিউ কেমারের জন্য, স্পেশালি একজন নিউ কেমারের জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি কতটা ইম্পর্টেন্ট সেটা সবাই জানে। তো যার জন্য তার জায়গায় যদি রাহুল বা সূর্যকুমার যাদব ইয়া যে কোনো সিনিয়র প্লেয়ার থাকতো, তারা এই সেঞ্চুরিটা কোনোভাবেই আটকাতো না, তারা হতে দিত এই সেঞ্চুরিটা। এবার এই মোমেন্টার দুটো সিনারিও হতে পারে। নয় শুভমন গিল নিজের স্ট্রাইক রেট বাড়ানোর জন্য হঠাৎ করে 4-6 মেরেছে, আর নয় তো সত্যি জয়সওয়ালের সেঞ্চুরি আটকানোর জন্য ইনসিকিউর হয়ে এই সেঞ্চুরিটাকে আটকে দিয়েছে। তো এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। 93 করে আউট হয়ে গেল, মানে অতটা ক্লোজ গিয়ে আউট, প্যাথেটিক। যার হয় সেই জানে, আমাদের দেখেই খারাপ লাগছে, যার হয়েছে সেই জানে। 2025 এর আইসিসি ম্যাচ নাকি পাকিস্তানে হতে চলেছে, এটা বক্তব্য কিছু পাকিস্তানি জার্নালিস্ট আর কিছু রিটায়ার্ড প্লেয়ারদের, পাকিস্তানি রিটায়ার্ড প্লেয়ারদের। তো এবার কথা হচ্ছে ফানিস পাওয়ার, যেটা বিসিসিআই আছে, তো বিসিসিআই এত খারাপ দিন আসেনি যে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে পাকিস্তানে গিয়ে আইসিসি ম্যাচ খেলতে হবে। তো বিসিসিআই কোনোদিন ইন্ডিয়ান প্লেয়ারদেরকে পাকিস্তানে পাঠাবে না। সে পাকিস্তান যতই হাতে পায়ে যাই পড়ুক না কেন, পাকিস্তানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে কেউ পাঠাবে না। তো এবারে এই কথাটা একদম ঠিক যে সেদিনকে আইসিসি ওই রোড শোটাতে যদি ওই গাছে ঝোলা ছেলেটা যদি কোনো পাকিস্তানি হতো, তাহলে এতক্ষণে ওই বাসটাতে বোম মেরে উড়িয়ে দিত। সে ছবি তুলতো না, সে ওই বাসটাকে বোম মেরে উড়িয়ে দিত। তো এবার সেই রকম দেশে ইন্ডিয়া কেন যাবে? পাকিস্তানিরা যতই বলুক, যতই খাতিরদারি করুক, যাই বলুক। তো এবারে কথাটা হচ্ছে যে আমরা আগেও দেখেছি যে পাকিস্তানি ফ্যান্সরা জানে যে ইন্ডিয়া কেমন খেলে, আর পাকিস্তানি ফ্যান্সরা এটাও জানে যে পাকিস্তান কেমন খেলে। এবার তারা যদি সেটা না মানতে চায়, ইউ ক্যান অ্যাভয়েড, বাট ইউ ক্যান্ট ইগনোর, রাইট? তো পাকিস্তানি ফ্যান্সদের হচ্ছে ওই রকম অবস্থা, মানে দেখছে যে সারা পৃথিবীর লোকজন দেখছে যে ইন্ডিয়া কেমন খেলছে, পাকিস্তান কেমন খেলছে, রাইট? আর WCL এর মতো ম্যাচে, WCL এর মতো ম্যাচে হচ্ছে সিনিয়র প্লেয়াররা যারা রিটায়ার্ড হয়ে গেছে, তারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে সিংহ কিন্তু শিকার করতে ভোলে না। তারা বুঝিয়ে দিয়েছে যে সিংহ কিন্তু স্বীকার করতে বলে না। পাকিস্তানি রিটায়ার্ড প্লেয়াররা অনেক কিছু বলেছিল ইন্ডিয়ান রিটায়ার্ড প্লেয়ারদের, কিন্তু তারা কিন্তু প্রুফ করে দিয়েছে। ইউসুফ পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং, ইরফান পাঠান, এরা সবাই কিন্তু প্রুফ করে দিয়েছে সেটা। তাই রিটায়ার্ড প্লেয়াররা যদি পাকিস্তানের এগেনস্টে ওরম খেলতে পারে, তাহলে ইয়াং প্লেয়াররা তো প্রত্যেকটা ম্যাচে তো অলরেডি ধুচ্ছেই পাকিস্তানকে। তারপরে তারা কোন মুখে বলে যে পাকিস্তানে এসে তাদেরকে খেলতে হবে, নাহলে খেলা হবে না। আমি তো জানি না কেন নিজেদের অপমান যেচে আনছে পাকিস্তান, আমি সত্যিই জানি না।